আজকে অনেকগুলো ফুল আনছি, এগুলো সাজাইলে ভালো বেচে কিনা হবে। যাই রেখে দি। কেরা বেচি ফুল বিক্রি করতেছস? চাঁদা দে। আরে কি বলেন ভাইয়া, আমি তো ফুলের দোকানটাই খুললাম মাত্র, আর আমি এখন পর্যন্ত একটা ফুল বিক্রি করতে পারিনি। আর আপনাকে চাঁদা দেব মানে কিসের চাঁদা দেব? ওই পিচ্ছি, তুই জানোস না এই এলাকায় দোকান করতে হলে চাঁদা দিতে হয়। চাঁদা টাকা দিবি, টাকা দে, টাকা দে। দেখেন ভাইয়া, আমি কোনো চাঁদা টাদা দিতে পারবো না। আর আমি যত জায়গায় দোকানদারি করছি, কাউকে কখনো চাঁদা দিতে হয় না, আর কেউ আমার কাছ থেকে চাঁদা চায়ও নাই। এই তো এবার লাইনে আইসস। তুই কখনো কাউকে চাঁদা দেস নাই, আর এখন আমাকে দিবি। দে, টাকা দে। আমি বললাম তো ভাই, আমি কোনো চাঁদা মাদা দিতে পারবো না, আপনি এখান থেকে যান। ওই পিচ্ছি, চাঁদা দিবি না মানে? যত বড় মুখ নাই তত বড় কথা। তুই চাঁদা দিবি কি? আমি লয়ে লইতেছি। তোর ক্যাশ কই রে? এই তো 200 টাকা পাইছি। এই যে 200 টাকা নিয়ে গেলাম, থাক। ভাইয়া না ভাইয়া, দেশে যে কি শুরু হলো, দোকানটা ভালো করে খুলতে পারিনি, এর ভিতরে 200 টাকা চাঁদা নিয়ে গেল। ওখানে টাকা পয়সাও নাই, কি যে করি। দান্দা বান্দা করতে হইব। এদের সামনে একটা ফুলের দোকান, যাই দেখি কিছু দান্দা বান্দা হয়নি। কিনে বিচ্ছি, জি ভাইয়া, ফুল লাগবে? রাখ তোর ফুল। তুই কার অনুমতি নিয়ে দোকান বসাইছস? কেন ভাইয়া, আমি নিজে ফুল কিনে না দোকান দিছি, এখানে কারো অনুমতি নেওয়ার কি আছে? ওই তুই জানোস না এলাকায় দোকানদারি করলে অনুমতি নিতে হয়? আরে ভাইয়া, এখানে অনুমতি নেওয়ার কি আছে? আমরা তো কারটা চুরি করে খাই না, আমরা তো ফুল বিক্রি করে খাই। আর কার কাছ থেকে বা অনুমতি নেব? তুই অনুমতি নেওয়ার লোক পাইতেছস না, তুই আমার কাছ থেকে অনুমতি নিবি। আর তা না হলে এই দোকান লাত্তি মেরে ওড়াই দিমু। ওই পিচ্ছি, কথাটা ভালো করে শুনে রাখ। আচ্ছা, পরেরটা পরে দেখ মনে। তুই যে আজকে দোকান বসাইছস, আজকে টেক্সটা দে। দেখেন আঙ্কেল, আমি কোনো ট্যাক্স ম্যাক্স দিতে পারবো না। আর একটু আগে একটা আঙ্কেল আমার ভয় দেখায় 200 টাকা নিয়ে গেছে গা। আর এখন আপনাকে দেওয়ার মতো আমার কাছে একটা টাকাও নেই, চাইলে আপনি চেক করে দেখতে পারেন। কিরে, তুই কি আমারে পাগল পাইছস? তুই যেটা বোঝাবি আমি এটাই বুঝবো। বুঝছি, আমারই চেক করে দেখতে হইব। রে, তোর ক্যাশ ম্যাশ তো কিছুই নাই, টাকা পয়সা কইরা হস? আঙ্কেল বললাম তো, একটু আগে সে একটা আঙ্কেল আমার সব টাকা নিয়ে চলে গেছে। ও বুঝছি, তোর কাছে যেহেতু টাকা নাই তাহলে তো কিছু না কিছু নিতে হবে। কিনে বুঝছি, দাঁড়া, তোর থেকে ফুলের তোড়াটাই নিয়ে যাই। আঙ্কেল এটা কি করতেছেন? ফুলের তোড়াটা নিন না আঙ্কেল, না। এই চুপ থাক, টাকা দিতে পারস না, আবার কস ফুলের তোড়া না নিতে। থাক, আমি চলে গেলাম। আঙ্কেল ফুলের তোড়াটা নিন না। ওই যে বাবু ফুলের দোকান, চলো তোমাকে ওখান থেকে একটা ফুল নিয়ে দেই। একটা ফুল নিয়ে দেন। এই পিচ্ছি, কত করে ফুল বিক্রি করতেছস? আরে কি ব্যাপার, তুমি কাঁদতেছো কেন? তোমাকে না বললাম একটা ফুল দাও। আঙ্কেল কান্না করবো না তো কি করবো? একটু আগে এক লোক এসে 200 টাকা নিয়ে গেছে, তারপর এক লোক এসে আমার কাছে চাঁদা চাইছে, চাঁদা দিতে পারি না দেখা আমার বড় একটা ফুলের তোড়া নিয়ে চলে গেছে। এই জন্যই তো আঙ্কেল এখন আমার ফুল বেচতে আর ইচ্ছে করতেছে না। এই যে মামুনি, তুমি কান্না করো না। একটা কথা শোনো, যারা তোমার কাছ থেকে টাকার ফুল নিয়ে গেছে তাদেরকে তুমি চেনো? না আঙ্কেল, আমি চিনি না। ও আচ্ছা, তাদেরকে তুমি চেনো না? আর মামুনি, তোমাকে বা কি বলবো, আমাদের এই সমাজটা কিরকম যেন হয়ে গেছে, যেখানে সেখানে গিয়ে শুধু পোলাপানে চাঁদা চায়, আর তাদেরকে যদি চাঁদা না দিতে পারে তাহলে তাদেরকে মারধরও করে। আচ্ছা মামুনি, তুমি আমাকে বলো তো, তোমার কাছ থেকে কত টাকা নিয়ে গেছে আর কত টাকার ফুল নিয়ে গেছে? আঙ্কেল আমার ক্যাশ 200 টাকা নিয়ে গেছে আর 500 টাকার ফুলের তোড়া নিয়ে গেছে। আচ্ছা মামুনি, একটা কাজ করো, এই যে নাও, তোমার যে 200 টাকা নিয়ে গেছিল আর ফুল নিয়ে গেছিল না, তুমি 1000 টাকা রাখো। আঙ্কেল আপনি আমাকে 1000 টাকা দিলেন? হ্যাঁ মামুনি, তোমাকে 1000 টাকা দিলাম। তুমি এই টাকাটা রাখো আর মন দিয়ে বেচা কিনা করো, আর দেখি আমি ওদের একটা ব্যবস্থা করতে পারি কিনা। তাহলে তুমি আমাকে এখন একটা ফুল দাও। আচ্ছা আঙ্কেল। আর আঙ্কেল আপনি আমার কাছে একটা ফুল চাইছেন না, নেন আমি আপনাকে 2টা দিলাম। আচ্ছা ঠিক আছে মামুনি, তুমি তাহলে বেচা কিনা করো। আরে চলো আমরা ওই সাইডে যাই। চলো। বন্ধুরা, ভিডিওটা দেখে কি বুঝলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন, আর ভালো লাগলে শেয়ার করে সকলকে দেখা শুরু করে দেবেন। ধন্যবাদ সকলকে।